ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রেসিডেন্টের। একদিকে ক্ষোভ, প্রতিশোধ, সমস্ত কিছুর আগুন জ্বলছে ইরানের বুকে। সেই প্রতিশোধের আগুনে ইরান চেষ্টা করবে এই বেঞ্জামিন নেতানিয়াহুকে সরিয়ে দেওয়ার। একদিকে গোটা বিশ্ব জুড়ে এইরকম তথ্য ভাইরাল যে বেঞ্জামিন নেতানিয়াহু মারা গিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা দাবি যে মোস্তফা খামেনি অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার যে ছোট ছেলে যিনি ক্ষমতায় বসেছেন, যিনি সর্বোচ্চ নেতা হচ্ছেন, তাকে সরিয়ে দেওয়া হবে। আমেরিকা বলছে আমেরিকার লোক এই যে মোল্লাতন্ত্র সরে আমেরিকার লোক এই রাজতন্ত্রের ফের শুরুবাত করবে, অর্থাৎ ফের শুরু হবে রাজতন্ত্র। তাহলে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর কতটা সত্য, ঠিক কতটা সত্য পাল্টা ইসরায়েলের হুঙ্কার। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। জিওপলিটিক্স এবং এই ইরান ইসরায়েল অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে মহারণ, সেই মহারণে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ভারতবর্ষ, কোন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য, তা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু যে ইকুয়েশনগুলো আপনারা জানেন না, সেই সমস্ত ইকুয়েশন আমি তুলে ধরার চেষ্টা করি এই অনুষ্ঠানে আজ আমি যেটা বলার চেষ্টা করব যে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ডিকটেটর, এই মুহূর্তে দাঁড়িয়ে মিডল ইস্টের সব থেকে বড় ডিকটেটর এই বেঞ্জামিন নেতানিয়াহু কি আদৌ মারা গেছেন? বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই, বেঞ্জামিন নেতানিয়াহুর আরও পরিবারের দু একজন সদস্য, তারা কি মারা গেছেন? তথ্য এইরকম উঠে আসছিল বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা একেবারে আছড়ে পড়েছে নেতানিয়াহুর বাসভবনে। নেতানিয়াহুর বাসভবনে এই হামলা বা এই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ফলে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, তার ভাই ইদ্দো নেতানিয়াহুর মৃত্যু হয়েছে, সঙ্গে মৃত্যু হয়েছে তার এক পরিবারের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও এবং তার এক পরিবারের সদস্যেরও মৃত্যু হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুরও। এইরকম একটি তথ্য ছড়িয়ে পড়ছিল বিভিন্ন জায়গায়। এরকম তথ্য ছড়িয়ে পড়াতে এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছিল। আমরা সবাই কম বেশি আন্দাজ করছিলাম এই তথ্য সঠিক, কেউ আন্দাজ করছিলাম এই তথ্য ভুয়ো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান যে তথ্য প্রকাশ করছে, ইরান বলছে তাদের উপরে হামলা হয়েছে, কিন্তু সেইখানে হামলায় যে মৃত্যু হয়েছে এইরকম তথ্য ইরান দেয়নি। পাশাপাশি ইসরায়েল এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে গোটা প্রক্রিয়া বা গোটা এই ঘটনা অস্বীকার করে ইসরায়েল পরিষ্কার করে বলছে যে কোনোভাবেই এই ইরানকে ছাড়া হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কারণে জল্পনা আরও উস্কে গিয়েছিল গত কয়েকদিন ধরে, যে ফেসবুক মাধ্যম বা সোশ্যাল মাধ্যমে ভিডিও ছবি পোস্ট করে থাকেন নেতানিয়াহু বা তার যে সদস্যরা, তার যে পারিপার্শ্বিক লোকজন রয়েছে, তাদের কোনো ছবি বা ভিডিও এই মুহূর্তে নেই। অর্থাৎ এই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোনো ভিডিও গত 3-4 দিন ধরে নেই, এবং তার যে সমস্ত বিবৃতি সেইগুলো জাস্ট বিবৃতি আকারে আসছে, কোনো ভিডিও বার্তা নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞরা ভাবতে শুরু করে দিয়েছিল তাহলে তো ইরানের দাবি সত্যি। ইরান পরিষ্কার করে বলছিল যে তারা হামলা করেছে, সেখানে এইরকম ঘটনা, অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়ে গিয়ে থাকতে পারে। কিন্তু এই যে ইকুয়েশনটা তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে মিডল ইস্টে, যে হারমুজ প্রণালী কোনোভাবে খুলবে না ইরান, যে কারণে মিডল ইস্টের যে দেশ যারা তেল প্রোডাকশন করে থাকে তারা কোনোভাবে তেল বাইরে পাঠাতে পারছে না। ফলে একটা ব্যবসায়িক ক্ষতি, যেরকম গোটা বিশ্বের তেলের দামও বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা জানি। কিন্তু এইখানে দাঁড়িয়ে আমেরিকা এবং বিশেষ করে ইসরায়েল, তারা যে অন্য বহির্বিশ্বের চাপের মুখে, এটাতে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নেতানিয়াহুকে টার্গেট করা, এইটা কি ইরান একেবারে প্রথম থেকেই চাইছে? প্রাথমিকভাবে বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে আঘাত করে বেঞ্জামিন নেতানিয়াহুর একটা পরিকল্পনায় এবং মোসাদ এবং সিআইএর পরিকল্পনায় এই যে আয়াতুল্লাহ আলী খামেনি অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার যে মৃত্যু হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে, তার পরিবারের বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে, যদিও এই হত্যার পর একটা তথ্য আমি অত্যন্ত প্রাসঙ্গিক বলে জানিয়ে রাখতে চাইবো আপনাদের, যে তার ওয়াইফ অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছিল। কিন্তু এখন আইআরজিসি বলছে যে এই মৃত্যু অর্থাৎ এই বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রীর মৃত্যু হয়নি। সেক্ষেত্রে এই কয়েকদিন ধরে যে তথ্য উঠে আসলে, তাহলে কি তথ্যটা ভুয়ো? এই যে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর যে তথ্য, সেইটাই বা কতটা সত্য কতটা অসত্য, এই নিয়ে প্রশ্ন উঠছে। একদিক থেকে একদল বলছে যে এই তথ্য কিছুটা সঠিক হলেও, যদি সঠিক হয় সেক্ষেত্রে কোনোভাবে ইসরায়েলের সেনা চাইবে না এই তথ্য বাইরে আসুক, তাহলে সেক্ষেত্রে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। অন্যদিকে ইসরায়েল বলছে
তিনি তো বেঁচে আছেনই, বরং এই মোস্তফা খামেনেই যিনি এই মুহূর্তে ক্ষমতায় তাকেও সরিয়ে দেওয়া হবে, কারণ এই মুহূর্তে আইআরজিসির খেলার পুতুল তিনি। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইকুয়েশনটা আমি আজ থেকে বেশ কয়েকদিন আগে যুদ্ধের শুরুতে বলে দিয়েছিলাম, আমেরিকার টার্গেট কিন্তু একেবারে তেল। ভেনেজুয়েলার যে নিকোলাস মাদুরোকে টার্গেট করা, তাকে একেবারে অপহরণ করে আনা, বিচারের আওতায় আনা, এবং সেটাও অন্তত আমেরিকায়, এই প্রসেসগুলোই কিন্তু পরিষ্কার করে দিচ্ছিল, এই প্রসেসগুলোতেই কিন্তু গলদ রয়েছে, যেখানে সৌদি আরব আমেরিকার কন্ট্রোলে, ভেনেজুয়েলা তেল প্রোডাকশনের অন্যতম দেশ, ভেনেজুয়েলা কন্ট্রোলে, ইরানকে কন্ট্রোলে নেওয়া খুব দরকার ছিল, কারণ প্রথম 3 নম্বরের মধ্যেই 3 নম্বরটাই রয়েছে ইরান, অর্থাৎ তেল প্রোডাকশনের দিক থেকে ইরান গোটা বিশ্বের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই তেল প্রোডাকশন এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা নিতে চাইছে, এইটাই একটা টার্গেট, কারণ আমেরিকার যে মুদ্রাস্ফীতি সেইটা কিন্তু রীতিমতো একটা ট্রেডের মুখে, হুমকির মুখে। তার কারণ বিভিন্ন দেশ এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য কমিয়ে দিচ্ছে। ভারত এই মুহূর্তে সেই গোটা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছে, সেই অর্থনীতিকে চ্যালেঞ্জ করছে। এইটা আমেরিকার মাথা ব্যথার কারণ, এবং সেই জন্যেই এই তেলের ম্যানেজমেন্টটা কিন্তু বারবার করে আমেরিকা করতে চাইছে, যেই জন্য রাশিয়ার তেল এবং ভারত সেখান থেকে তেল কিনছে বলে একটা সমস্যা তৈরি হয়েছিল, আপনারা সবাই জানি সেটা। ফলে এই বিষয়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে তেল, ইরানের তেলটাই টার্গেট করতে চাইছে কিন্তু আমেরিকা, এবং সেই জন্য এই যে মোল্লাতন্ত্রের পতন ঘটাতে চাইছে, যে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে একটা হুমকি আসছে, যদিও বিবৃতি মাধ্যমে, যে মোস্তফা খামেনেইকে সরিয়ে দেওয়া হবে এবং মোল্লাতন্ত্র সরিয়ে দিয়ে রাজতন্ত্র ফেরাতে হবে। এবং সেখানে আমি যেটা গত কয়েকদিন আগেই বলেছিলাম যে রেজা পেহলভি, শেষ যে রাজা ছিল আলী শাহ পেহলভি, তার ছেলে রেজা পেহলভি, তাকে ক্ষমতায় বসানোর একটা প্রচ্ছন্ন প্রকট চেষ্টা করছে আমেরিকা, এবং সেইখানেই যুক্ত রয়েছে ইসরায়েল। ফলে এই যে গুঞ্জন উঠছে যে মোস্তফা খামেনেইকে মেরে ফেলা হবে, আয়াতুল্লাহ আলী খামেনের যে ছোট পুত্র যেই ক্ষমতায় বসেছেন তিনি একেবারে হুঙ্কার দিয়েছেন হরমুজ প্রণালী বন্ধ থাকবে, কোনোভাবে আমেরিকার কাছে মাথা নেওয়ার কোনো প্রশ্নই নেই। এই বিষয়গুলোর পর কিন্তু যে খবরটা ভাইরাল হচ্ছে, জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মিডল ইস্ট জুড়ে, যে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। যদিও এই একেবারে স্পষ্ট উত্তর বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়েছে কিনা সেই প্রসঙ্গে কোনোভাবেই ইসরায়েল বলছে মৃত্যু হয়নি, এবং ইরান তেমনভাবে কোনো স্পষ্ট কিছু কনক্রিট কিছু দিতে না পারায় এটা পরিষ্কার যে এটা হয়তো গুজব হতে পারে। এক্ষেত্রে ইসরায়েলের পাল্টা হুমকি, যেটা পরিষ্কার, একেবারে আরও পরিষ্কার ক্রিস্টাল, যে মোস্তফা খামেনেইকে সরিয়ে আমেরিকার পছন্দ, অর্থাৎ বলা ভালো মোল্লাতন্ত্রকে সরিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে আর বাকি থাকা রাজতন্ত্রে ফিরবে, সেক্ষেত্রে আমেরিকার একটা প্রভাব, একটা কর্তৃত্ব কিন্তু চালু হতে পারে। এই বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আভাস এই মুহূর্তে মিডল ইস্ট জুড়ে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে কবে এই সমস্যার সমাধান হবে তা যেমন স্পষ্ট নয়, এটা একেবারে স্পষ্ট যে বেঞ্জামিন নেতানিয়াহু এখনো অবধি মারা হয়তো যাননি, যে ভুয়ো বিষয়টা এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে সেইটা হয়তো হয়নি, কিন্তু সেক্ষেত্রে বেঞ্জামিন নেতানিয়াহুকে কিন্তু প্রতিশোধবশত, বা যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ স্বরূপ তার ছোট ছেলে বেঞ্জামিন নেতানিয়াহুকে হয়তো সেরে কথা বলবেন না। এই গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায়, বা এই গোটা পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু কি আদতে টার্গেটের মুখে, তাকে কি হত্যা করা হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে আমরা, তাকে থাকুন আপনারাও সিএন ডিজিটালে।